এই মাদ্রাসা থেকে 14টি বাচ্চা হাফেজ হয়ে গেছে এবছর, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। সেই সাথে আরও কিছু হাদিয়া দেওয়া হবে, যেমন প্রত্যেক হাফেজ সাহেবকে 1 পিস করে কোরআন শরীফ দেওয়া হবে এবং জামা ও পায়জামা দেওয়া হবে, আর 1 পিস করে মানে জায়নামাজ অর্থাৎ নামাজের পাটি, 1টি করে হাজি রুমাল, 1 পিস করে আতর আর মেসওয়াক দেওয়া হবে, আর 1 পিস করে তসবিহ দেওয়া হবে। এই অনুষ্ঠানের পরে আমাদের যিনি শেষ বক্তা তারাকে রাখা হবে। তো ভাই, আপনারা এই শীতকালে বসবি ভালো হয়, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? আমার তো 2 মিনিট দাঁড়ালে কষ্ট হচ্ছে, বুঝে পড়তে। আর আপনার সেই সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসুন। মাঝখানে খালি জায়গা পড়ে আছে, খালি জায়গা করে এগিয়ে এসে আপনার একটু খালি জায়গা করে পূরণ করে নিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া। আপনাদের সারা বছরের দান করার ফসল স্বরূপ আপনারা যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে অর্থাৎ রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা আপনারা আপনাদের যে অর্থ ব্যয় করেছেন, সেই অর্থের ফলস্বরূপ আজ আপনারা এই হাফিজে কোরআন 14টি হাফিজে কোরআন দেখতে পাচ্ছেন। যে সমস্ত ভাইরা আমার, বাচ্চারা আমার, মায়েরা, বোনেরা অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে চলেছে, আল্লাহ পাক এই হাফিজে কোরআনদের তো তাদের পিতা মাতার মাথায় তাজ করাবেনি, সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তার থেকে যারা পিতামাতা যেমন সওয়াবের অধিকারী হবে, তাদের যেমন সম্মান তারা পাবে, আপনারাও কিন্তু তার থেকে কম পাবেন না। আল্লাহ পাক আপনাদেরও সেই সম্মানে সম্মানিত করবেন এবং আল্লাহ পাক যেন আপনাদেরও এই হাফিজে কোরআনদের সঙ্গে জান্নাতে যেতে পারেন, তার জন্য এরা সুপারিশ করবে। সেই জন্য আপনারা আপনাদের দানকৃত দান করা সেই দানের ফসল স্বরূপ আপনারা এই বাচ্চাদের দেখতে পাচ্ছেন। তো আমি তাদের এক এক করে নাম, ঠিকানা এবং তাদের আব্বার নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ নিজামুদ্দিন গাজী, পিতা মরহুম আবু তালেব গাজী, গ্রাম মাখালগাছা। 2 নম্বর রবিউল আকুঞ্জি, পিতা রফিক আকুঞ্জি, গ্রাম পূর্ব আতাপুর। 3 নম্বর শফিকুল মোল্লা, পিতা নজরুল মোল্লা, গ্রাম বলদেপোতা। 4 নম্বর রায়হান মন্ডল, পিতা হাফিজুল মন্ডল, গ্রাম বাগপুকুর। 5 নম্বর ইমরান মন্ডল, পিতা শরীফুল মন্ডল, গ্রাম গন্ডি। 6 নম্বর শাহিদ গাজী, পিতা আব্দুল সত্তার গাজী, গ্রাম সাদিগাছি। 7 নম্বর নাজমুল গাজী, পিতা বাপি গাজী, চিমটা ভবানীপুর। 8 নম্বর আব্দুর রহমান মোল্লা, পিতা আব্দুল হাই মোল্লা, গ্রাম ভবানীপুর। 9 নম্বর ওমর ফারুক গাজী, পিতা সাইফুল গাজী, গ্রাম শিমুলিয়া, হাসনাবাদ কালীবাড়ি শিমুলিয়া। 10 নম্বর রহমাতুল্লাহ কারিকর, পিতা দিন ইসলাম কারিকর, গ্রাম রামাপুর। 11 নম্বর তাহির শেখ, পিতা মাওলানা আয়ুব
সুপারিশে গ্রাম বিশপুর। 12 নম্বর মিয়ারাজ মোল্লা পিতা আব্দুল মাজেদ মোল্লা গ্রাম মাখানগাছা। 13 নম্বর আব্দুল সালাম গাজী পিতা আশরাফুল গাজী গ্রাম কাঠুরিয়াপাড়া। 14 নম্বর আতাউর রহমান মোল্লা পিতা আনিসুর রহমান মোল্লা গ্রাম খিদিরপুর। এই যে সর্বশেষ আতাউর রহমান মোল্লা যে নাম করলাম, এই ছোট্ট বাচ্চাটা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক তাকে এত স্মৃতিশক্তি দিয়েছে। আমরা হিসাব করেছি ওর 13 মাসে হাফেজ হয়েছে, 13 মাস ক্লাস করার পরে, কিন্তু তার মধ্যে ছুটি আছে, রমজানের ছুটি এবং সপ্তাহের ছুটি বাদ দিয়ে আমরা হিসাব করেছি 11 মাসে ও হিফজ কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, সকলে একটু বলুন আলহামদুলিল্লাহ। 11 মাসে হিফজ কমপ্লিট করেছে, আল্লাহ পাকের শুকরিয়া। এবং সকলেই 1.5 বছর 2 বছরে 3 বছরে হিফজ কমপ্লিট করেছে। আমরা তাদের জন্য সকলেই দোয়া করব এবং এই সমস্ত বাচ্চাদের গার্জেনদেরকে আমরা একটু সামনে আসতে বলছি। আপনারা সবাই সামনে চলে আসুন। যে সমস্ত গার্জেনরা এসেছেন তাদের পিতারা, এই হাফিজে কোরআনের পিতারা এসেছেন, আপনারা একটু সামনে চলে আসুন, সামনে সবাই চলে আসুন। এখনই তাদের পাগড়ি প্রদান করা হবে। তো আমাদের মাদ্রাসা শিক্ষক হযরতগণ আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যে যেখানে কাজে আছেন সমস্ত কাজ রেখে আপনারা একটু স্টেজে চলে আসুন। তো আমার অনেকে শিক্ষকই আছেন এখানে এবং আমাদের বুজুর্গ প্রবীণ হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব নদভী সাহেব তিনি আছেন। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব হুজুর আছেন এবং আমার শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ হুজুর সাহেব আছেন এবং হযরত মাওলানা সাফি সাহেব হুজুর আছেন, হযরত মাওলানা মোহাম্মদ সাহেব আছেন এবং আমাদের এখানকার প্রাক্তন মুহতামিম সাহেব হযরত মাওলানা আতাশ সাহেব হুজুর আছেন। তাদের হাত দ্বারা আমরা এই বাচ্চাদের পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ। তো এখনই আমাদের পাগড়ি প্রদান শুরু হচ্ছে। আচ্ছা, নিজামুদ্দিন গাজী, সর্বপ্রথম নিজামুদ্দিন গাজীকে আমাদের হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব হুজুর তিনি পাগড়ি মাথায় তুলে দিলেন। আমরা সবাই একটু শরীক হয়ে যাই। নারে তাকবীর, নারে তাকবীর। রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা, রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা, রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা। হাফিজে কোরআন, হাফিজে কোরআন। এরপরে ইমরান মন্ডলকে দেওয়া হলো। এরপরে আসে রায়হান মন্ডল, রায়হান মন্ডলকে পাগড়ি পরানো হচ্ছে। এরপরে
শফিকুল মোল্লা, শফিকুল মোল্লাকে পাগড়ি পরানো হচ্ছে। এরপরে আবু সাইদ শাহিদ গাজী, শাহিদ গাজীকে পড়ানো হবে। শাহিদ গাজীকে পড়ানো হচ্ছে। এরপরে নাজমুল গাজীকে পড়ানো হচ্ছে। নাজমুল গাজী, এরপরে রবিউল আকুঞ্জি, রবিউল আকুঞ্জিকে পড়ানো হচ্ছে। আপনারা ফিরে দাঁড়ান। আব্দুর রহমান গাজী, আব্দুর রহমান মোল্লা, এরপরে আতাউর রহমান মোল্লা, আপনারা শুনেছেন এদের এই পাগড়ির সাথে সাথে জামা পাজামা, কোরআন শরীফ, তাসবিহ, মেসওয়াক এবং আতর, নামাজের মুসাল্লা এবং হাজি রুমাল এদেরকে দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এদের হাফেজে কোরআন যেন টিকিয়ে রাখেন, হাফেজ যেন এরা সর্ব কিয়ামত পর্যন্ত এরা যেন এই কোরআন সিনায় গেঁথে রাখতে পারে, সেজন্য সকলেই দোয়া করবেন এদের জন্য। রহমতুল্লাহ কারিগরকে পড়ানো হয়ে গেছে, এবার ওমর ফারুককে পড়ানো হচ্ছে। ওমর ফারুক, এরপরে তাহির শেখকে পড়ানো হবে। তারপরে মেয়েরাজ আছে, মেয়েরাজকে পড়ানো হবে। এবার মেয়েরাজ মোল্লাকে পড়ানো হচ্ছে। আব্দুল সালাম গাজীকে পড়ানো হচ্ছে। এবার সবার হয়ে গেছে না? এই বাচ্চাদের জন্য একটা হাদিয়া এসছে, আরবের জুব্বা জামা একটাই আছে। তার মনের আশা যে কোনো হাফিজে কোরআনে দেব। তার নাম হচ্ছে হালিম গাজী, পিতা শহীদুল গাজী। তিনি তাদের এই বাচ্চাদের জন্য যে কোনো একজনেরই হবে, তো যার গায়ে ফিট হবে ইনশাল্লাহ আমরা তাকেই দেবো। তার তরফ থেকে হাদিয়া এসছে, আল্লাহ তাকে হাদিয়াকে কবুল করুন। তাই চলে এসে